ইংল্যান্ডের দেওয়া 351 রান চেস করে অস্ট্রেলিয়ার দারুণ এক জয়। ঠিক একদিন পরে ভারত এবং পাকিস্তানের মোকাবেলা, এই দুটো ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমি আছি দেব চৌধুরী। ফার্স্ট, ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ, ক্ল্যাশ অফ দ্য টাইটান্স। জশ ইংলিশের 100-এ 350 চেস করে অস্ট্রেলিয়া জিতে গেছে। একবার চিন্তা করেন, জশ ইংলিশ উইকেটে 84 রান, একটা 6 মারলেন, 90 হলো, 90 থেকে 6 মারলেন, 96 হলো, একটা সিঙ্গেল দিলেন 97, তারপর আরেকটা ছক্কা মেরে 100। এই পার্টিকুলার 3টা শট বা 3টা বিগ শট ডিফাইন করে কতটা অসাধারণ ইনিংস জশ ইংলিশ খেলেছেন। আপনি চিন্তা করেন 350 আপনি চেস করছেন, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, আপনার দলের সেরা 3 প্লেয়ার সহ 4 ব্যাটসম্যান আউট, আপনার বোর্ডে 136 রান, আপনার করতে হবে 352। এই সিচুয়েশনে প্লেয়াররা কি করে? সেফ সাইডে খেলে। কিন্তু মাইটি অজিজ বলে একটা কথা আছে না, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ডিএনএতে যে স্পেশাল কিছু ইনজেক্ট করা থাকে, সেটা আরেকবার প্রমাণ হলো। অ্যালেক্স ক্যারির সঙ্গে প্রাইমারিলি যে 146 রানের পার্টনারশিপটা গড়লেন তার 116 বলে, সেটাই আসলে জয়ের ভিত্তি করে দিয়েছিল। এবং শেষ 10 ওভারে যখন 87 রান দরকার ছিল, তখন আসলে ম্যাচটা ওয়ান সাইডেডই হওয়ার কথা ছিল এবং সেটাই হয়েছে। আনফর্চুনেটলি বেন ডাকেট 165 করেও হারাদুলে রয়ে গেলেন। একবারের জন্য কি আপনি চিন্তা করেছিলেন, যখন আপনি জানলেন বা খেলা দেখলেন বা শুনলেন যে 351 করেছে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে, এই রানটা চেজ ডাউন হবে? এবং সেটাই হয়েছে। আইসিসি ইভেন্টের রেকর্ড, এই রেকর্ডগুলোকে জশ ইংলিশ, যার এর আগে কখনো ইন্টারন্যাশনাল কোনো 100ই ছিল না। সো এভাবেই হচ্ছে বড় প্লেয়ার তৈরি হয়, এইভাবেই প্লেয়াররা তাদের মার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেটে রেখে যান। কংগ্রেচুলেশনস জশ ইংলিশ, ভেরি ওয়েল ডান দ্য মাইটি অজিজ। নাও কাম ডাউন টু ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। একটা ব্যাপার তো নিশ্চিত যে আইসিসি প্রত্যেকটা ইভেন্টেই চেষ্টা করে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ রাখার জন্য। আপনি যদি 2011 বিশ্বকাপ থেকে এই চলতে থাকা 2025 বিশ্বকাপ পর্যন্ত হিসেব করেন, 13টা ম্যাচ হয়েছে ইন্ডিয়া পাকিস্তান সাদা বলের ক্রিকেটে, ওয়ানডে টি20 2 ভার্সন মিলিয়ে। এর মধ্যে 11 বারই জেতা দলটার নাম ভারত। এবং ইন্টারেস্টিংলি সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছিল, সেখানে এই ভারতকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। কিন্তু এখনকার সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। দুবাইয়ের ওই একটু স্লো উইকেটে খেলা, সেখানে আবার রান কম হয়। পাকিস্তান এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে নিউজিল্যান্ডের সঙ্গে হারার পর, যেখান থেকে হারলেই ম্যাচ ছিটকে যাবে। বাট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বলে কথা, আর পাকিস্তানের আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার, আপনি কখনো তাদের রাইট অফ করতে পারবেন না, কোনো চান্স নেই। হ্যাঁ, এটা মানতে কোনো অসুবিধা হওয়ার কথা না যে ভারত শক্তির বিচারে, সামর্থ্যের বিচারে, ফর্মের বিচারে, কন্ডিশনের বিচারে, কেননা ওই মাঠে তারা অলরেডি একটা ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশের বিপক্ষে, ভারত এগিয়ে থাকবে। কিন্তু পাকিস্তানও সেই দল যারা ভারতের বিপক্ষে ম্যাচটা, তাদের মধ্যে সর্বোচ্চ যে ক্রিকেটীয় ব্যাপারগুলো আছে বা ক্রিকেটীয় সামর্থ্য আছে, একদম চূড়ান্ত সীমা পর্যন্ত মাঠে ঢেলে দেবে, দ্যাটস ফর শিওর। ম্যাচের হারা যেতে পরে। সো ভারত পাকিস্তান ম্যাচের ওই ইন্টেন্সিটিটা থাকবে বলেই মনে হয়। শুভমান গিল এরই মধ্যে প্রেস কনফারেন্সে এসে প্রেশার দিয়ে রেখেছেন যে এই উইকেটে 320-25 ফাইন। বরাবরই যে উইকেটে আপনার 250 ফাইন মানে উইনিং টোটাল, সেখানে তিনি 320-25-এর কথা বলছেন। আমি এই ফিল করি এটা পাকিস্তানকে একটা মানসিক চাপ দেওয়া ছাড়া অন্য আর কোনো কিছু না। একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ হতে পারে, কথার লড়াই হতে পারে, এনিথিং ইউ ক্যান টেক ইট আদারওয়াইজ, যে কোনো কিছু হতে পারে। কিন্তু ভারতও পাকিস্তান বিপক্ষে খুব নির্ভর হয়ে যে নামতে পারবে সেটাও মনে হয় না। তারা বাংলাদেশকে হারিয়ে আপার হ্যান্ডে আছে, ভালো পজিশনে আছে। পাকিস্তান ম্যাচটা হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে, এরকম ইকুয়েশন আছে। কিন্তু ম্যাচটা যখন পাকিস্তানের বিপক্ষে, তখন ভারতের ক্রিকেটারদের মধ্যেও অতিরিক্ত কিংবা এক্সট্রা একটা চাপ, চিন্তা, প্ল্যানিং থাকার কথা। আর সেটা থাকে বা আছে বলেই দলের প্র্যাকটিসের নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা আগে বিরাট কোহলি নেটে চলে গিয়েছিলেন ব্যাট করার জন্য। দল যখন মাঠে এসেছে ততক্ষণে বিরাট কোহলির প্রায় 1.5 ঘন্টা ব্যাটিং করা শেষ। এটাই প্রমাণ করে যে ভারতীয় দলের আর্গুয়েবলি তাদের হিস্ট্রির ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান পাকিস্তান ম্যাচের আগে কীভাবে প্রিপারেশন নিচ্ছেন। কেউ হয়তো মাঠে নেটে বল করে ব্যাট করে প্রিপারেশন নেন, কেউ হয়তো মাথার ভেতরে প্রিপারেশন নেন। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ প্রিপারেশনটা মাঠ এবং মাঠের বাইরে 2 জায়গায় সমানভাবে, একভাবে উত্তাপ ছড়ায়।